শুক্রবার দুপুর 2টার সময় আল্লাহর এই খাস নামটি 7 বার পাঠ করুন আর নিজ চোখে ফলাফল দেখুন। আপনি ফলাফল দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। শুক্রবার জুমার নামাজের পরে ঠিক দুপুর 2টার সময় আকাশের দিকে তাকিয়ে আপনি আল্লাহর এই খাস নামটি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই খাস নামটি আকাশের দিকে তাকিয়ে হাতে গুনে গুনে 7 বার যেই গোলামটা পাঠ করবে, এরপরে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক আপনাকে তাই দান করে দিবেন। দেয়ালে পিঠ ঠেকে গেছে, আপনার চারিপাশে কেউ নাই, আপনি দোয়াটা পড়েন, আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক আপনাকে তাই দান করবেন। মুসিবতে আছেন, আল্লাহ আপনাকে উদ্ধার করে দিবেন। অনেক শরীরের মধ্যে রোগ বাসা বেঁধে দিয়েছে, ডায়াবেটিস অনেক বেড়ে গিয়েছে, রক্তশূন্যতা দেখা দিয়েছে, হার রকমের বিপদ মুসিবত অসুস্থতায় আছেন, আল্লাহর এই খাস নামটি ঠিক শুক্রবার দুপুর 2টার সময় আল্লাহর কাছে আপনি 7 বার পাঠ করেন, ফলাফল দেখে আপনি নিজে অবাক হয়ে যাবেন। অনেকের ছেলে মেয়েগুলো কথা শোনে না, পিতামাতার অবাধ্য হয়ে আছে। শুক্রবার দিন দুপুর 2টার সময় ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আপনারা সবাই পারেন, এগুলো নিজেরা পড়ার চেষ্টা করবেন। মাহফিলে যারা এসেছেন আপনারা এগুলো মা বোনদের সঙ্গে শেয়ার করবেন এবং এগুলো সোশ্যাল মিডিয়াতে যাবে, এগুলো শেয়ার করে আপনি পৌঁছে দিবেন। অপর ভাইয়ের কাছে আপনি পৌঁছে দিলেই আল্লাহ পাক আপনার আমল নামায় সেম সব আল্লাহ পাক দান করে আপনাকে সুসংবাদ দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমার প্রিয় ভাইয়ের আসেন, আমরা তো অনেক ক্রাইসিসে ভুগি, অনেক রিজিকের অভাবে ভুগি, প্রেশারিতে ভুগি, ডিপ্রেশনে ভুগি, অনেক ঝামেলায় ভুগি, ভালো একটা জায়গায় বিয়ে করতে চাই, এটা হচ্ছে না। আপনি ঠিক শুক্রবার দিন যেই সময়টা দুপুর 2টার সময় আল্লাহর এই খাস নামটি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 7 বার পাঠ করে আল্লাহর কাছে আপনি হাত উত্তোলন করে যা চাইবেন আল্লাহ পাক মনের আশাকে পূর্ণ করে দিবেন। আপনি একটু চেয়ে দেখেন না, চাওয়ার মতো যদি কোনো গোলামটা আল্লাহর কাছে যেতে পারে আল্লাহ পাক তাকে সঙ্গে সঙ্গে দান করে দেন। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিয়েছেন, আমার যেই গোলামটা আমার হয়ে যায় গোটা পৃথিবীটাকে ওই গোলামটার জন্য আমি আল্লাহ পাক বানিয়ে দিই। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমার প্রিয় ভাইয়েরা অবশ্যই এই দোয়াটা পড়ার আগে আপনি প্রথমে 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন আল্লাহর রাসূলের উপর। কারণ আল্লাহর হাবিবের উপর যারা দুরূদ পড়ে, আল্লাহর হাবিবের উপর দুরূদ পড়ার কারণে এরপরে যেই দোয়াটা করা হয় আল্লাহ পাক সেই দোয়াটা ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। সুবহানাল্লাহ পড়েন। ইন্নাল্লাহা হাইয়ুন কারীম, নিশ্চয়ই আল্লাহ তাআলা অনেক লজ্জাশীল, অধিক লজ্জাশীল। কোন গোলাম যদি আল্লাহর কাছে হাত উত্তোলন করে আল্লাহ পাক বলেন ওই গোলামটা হাত উঠাতে দেরি হবে, ওই গোলামটার হাত যা চাইবে আমি আল্লাহ পাক কিছু না দিতে পারলে আমি আল্লাহ পাক বড় লজ্জাবোধ করি, আমি আল্লাহ পাক নিজের কাছে নিজেকে ছোট মনে করি। এজন্য আমার প্রিয় ভাইরা আল্লাহ পাক অত্যন্ত লজ্জাশীল, আল্লাহ পাক পরম দয়ালু। আল্লাহর হাবিবের উপর 3 বার দুরূদ শরীফ পড়বেন, এরপরে ইয়া যাল জালালি ওয়াল ইকরামকে আপনি 7 বার পাঠ করবেন। এরপরে আবার আল্লাহর হাবিবের উপর 3 বার দুরূদ শরীফ পড়ে আপনি যেই দুরূদ শরীফ পারেন, হুজুর আমি বড় দুরূদ শরীফ পারি না, কোনো আপত্তি নেই, আপনি যেই দুরূদ শরীফটা পারেন এই ছোট্ট দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়তে পারেন, কোনো আপত্তি নেই। পড়ার পরে আল্লাহর উপর ভরসা করে কারো সামনে আপনি আমলটা করবেন না, নীরবে নিস্তব্ধে নিঃশব্দে একাকী আমলটা করার চেষ্টা করবেন। মা বোনেরা বাসা বাড়িতে করার চেষ্টা করবেন। আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল আপনার মনের সমস্ত আশাগুলোকে পূর্ণ করে দিবেন।